তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। শবনম ইয়াসমিন বুবলি সেই তোমাকে চাইতে যাইয়া জীবনে কিছুই পাইল না। একুল গেল, ওকুল গেল, বুবলি গেল চাঙ্গে। বুবলি ভক্তরা এখন তারা কমেন্ট বক্সে আইসা কান্দে। শবনম ইয়াসমিন বুবলি ভক্তরা, আপনারা যে ভাষায় কথা বলেন, আপনারা যে সমস্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, আপনারা যে সমস্ত ফাউল টক গুলো করেন, আসলে আপনাদের উৎপত্তি এবং আপনাদের জন্মস্থান এবং আপনাদের জন্মের প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায়। শবনম বুবলি একটা মেয়ের সংসার ভেঙে যখন আরেকটা মেয়ে আসে, তখন তাকে আপনারা কি বলবেন বলেন তো? হয় তাকে লুবি বলতে হবে, আর নয় তাকে চরিত্রহীনা বলতে হবে। আপনি যদি নীতি নৈতিকতাকে বিশ্বাস করেন, আপনি যদি বাংলাদেশের মানুষের, আমাদের দেশের কৃষ্টি কালচারকে বিশ্বাস করেন, আপনি যদি আমাদের ধর্মের প্রতি বিশ্বাস থাকেন, আমাদের ধর্ম আমাদেরকে কি বলে? সৎ পথে চলো, নীতি ঠিক রাখো, ইমান মজবুত করো, তাই না? আমার ধর্মে কি কখনো এটা বলে যে একটা নারী আর একটা নারীর সংসার ভাঙো? ওই বিষয়ে যদি শাকিব খানের ডিভোর্স হয়ে যাওয়ার পরে যদি শবনম বুবলি ম্যাডামের আগমন হইতো শাকিব খানের জীবনে, আমি আপনাকে বলছি, আমি আজকে শাকিব খানকে বা বুবলি বিশ্বাসকে যথেষ্ট পরিমাণে ব্লেম করতাম যে তুমি কেন, আপনি কেন বুবলি পিছনে পড়ে আছেন। শবনম ইয়াসমিন বুবলি তিনি জানতেন যে সাকিব অপু দম্পতি তারকা দম্পতি, এবং এই তারকা দম্পতি এটা অনগত সন্তান পৃথিবীতে আসতে যাচ্ছে। সেই সন্তানকে জন্মদানের জন্য অপু বিশ্বাস ইন্ডিয়াতে রয়েছেন। এই সিচুয়েশনটা তিনি জানার পরেও তিনি কি করে এই সম্পর্কে ঢুকতে পারেন? তিনি ঢুকেছেন, তিনি বাচ্চা নিয়েছেন, তিনি সাকিব অপুর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন, তিনি বিয়ে করতে পারলেন না কেন? এত কিছু করার পরেও তিনি সাকিব খানের স্ত্রী হতে পারলেন না কেন? তার সন্তানের জন্ম নিয়ে আমরা এখন, শাহজাদ খান বীর ছোট, সাকিব খানের সন্তান, এদেশে মানুষ সাকিব খানকে ভালোবাসে, সাকিব খানের সন্তানদেরকেও ভালোবাসে, কিন্তু শাহজাদ খান বীর তো একদিন বড় হবে, তারও তো বন্ধু বান্ধব হবে, সমাজে দেশে রাষ্ট্রের সাথে তাকেও কন্ট্রিবিউট করতে হবে, কথা বলতে হবে। সবসময় তো বাবা মার আচরণের নিচে থাকে না সন্তানরা। তখন শাহজাদ খান বীরকে যদি কেউ প্রশ্ন করে যে ঠিক আছে তোমার বাবা শাকিব খান, তোমার মা শবনম ইয়াসমিন বুবলি, বাট তোমার বাবা মার কি বিয়ে হয়েছিল? এই উত্তরটা কি শাহজাদ খান বীর তখন পাবে? শবনম বুবলি ম্যাডাম, আপনি এত চালাক একজন মানুষ, নোয়াখালী মানুষ সাধারণত চালাকি হয়, আপনি শাকিব খানকে বিয়ে করলেন না কেন? আপনার যে কোনো ভাবেই আপনার শাকিব খানের সাথে সম্পর্কে জড়ানোর পরে প্রথম উচিত ছিল আপনার শাকিবকে বিয়ে করা, তারপরে আপনার সম্পর্কটাকে সামনে এগিয়ে নেওয়া। আজকে শবনম ইয়াসমিন বুবলি, আপনি যা চাইলেন তার কিছুই কিন্তু পাইলেন না। ভালো থাকবেন সবাই।